প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই তোমাদের পরিবারের সাথেই আছো এবং অনেক ভালো আছো। তো সেক্ষেত্রে পরিবারের সঙ্গেই থাকতে হবে, নিজে ভালো থাকতে হবে এবং অপরকেও ভালো রাখতে হবে। তো আমি আজকে তোমাদের জন্য আলোচনা করব 3.4 তোমাদের, যেটা হলো সাধারণ গণিতের 3.4-এর উৎপাদকের বিশ্লেষণ। যেটা দেখা যায় যে স্বাভাবিক নিয়মে করা যায় না, যেটা আমরা অনেক সময় মিডল টার্ম পদ্ধতিতে করি। কিন্তু এই পদ্ধতিতে যদি করা না যায় তাহলে বিকল্প আরো একটা পদ্ধতি আছে, সেটা হলো আমাদের ভ্যানিশিং মেথড, যেটাকে বলা হয় শূন্যায়ন পদ্ধতি। তো এই পদ্ধতিতে তোমরা সমাধান উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে। তো সেক্ষেত্রে আমি এখানে যে 4টি প্রশ্ন নিয়েছি, তোমরা এই 4টি প্রশ্ন দেখো, ইনশাআল্লাহ তোমাদের এই সমস্যা আর থাকবে না। তো শুরুতেই যেটা আমি আলোচনা করব সেটা হলো, দেখো, উৎপাদকের বিশ্লেষণ এটা যদি আমরা স্বাভাবিক নিয়মে মিডল টার্মে করতে চাই তো এটা আসলে হবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ধরে নেব যে ধরি f of a সমান, আমি ধরে নেব 3a³ প্লাস 2a প্লাস 5। এটা আমি ধরে নিলাম। আমার যে এখানে দেখো চলক হিসেবে এখানে আমি a কে চিন্তা করব। দেখো এখানে 3a³ প্লাস 2a প্লাস 5, এই কারণে আমাকে a ধরে নিতে হবে। যদি এখানে কথার কথা x থাকতো তাহলে এখানে আমি x ধরে নিতাম। তো আমাদের যে চলক থাকবে সেটাকেই ধরে নিতে হবে। তো সেক্ষেত্রে এই যে f-টা, এটা আমরা কি করব, ফাংশন হিসেবে ধরে নেব। তো অতএব শূন্যায়ন পদ্ধতি বা ভ্যানিশিং মেথডটা এরকম, তুমি এখানে এর মান এমন একটা মান বসাবে যে মানটা তোমার বসালে যেখানে যেখানে এ আছে ওই জায়গায় ওই মানটা বসানোর পর হিসাব নিকাশ করে দেখা যাবে যে সর্বশেষ লাইনে এসে শূন্য হয়ে যাবে। এটাকে বলা হয় শূন্যায়ন পদ্ধতি। যেমন আমি এর মান যদি এখানে ধরো কথার কথা -1 বসাই, তো আমার দেখা যাবে যে 3 × -1 এর উপর কিউব প্লাস 2 × -1 প্লাস 5। তো আমি এটা হিসাব করলে আমি পাবো যে -3, এখানে পাবো -2, এখানে পাবো +5। কারণ -1 এর উপর কিউব করলে তুমি কিন্তু -1ই পাবে, ওই -1 কিন্তু 3 এর সঙ্গে গুণ করলে তুমি -3 পাবে, আর এখানে প্লাস মাইনাসে -2 হবে। তো -3 আর -2 যোগ করলে তুমি -5 পাবে, +5। তুমি কিন্তু সর্বশেষ লাইন এসে শূন্য পেলে। এই যে এটাকে বলা হয় শূন্যায়ন। তো সেক্ষেত্রে তোমরা এখানে বলবে যে অতএব এখানে যদি -1 হয় তো তোমাকে এখানে প্লাস নিতে হবে। বিষয়টা এরকম যে a, এটা সূত্রে মাইনাস, তারপর -1, এটা এভাবে লিখতে হবে। বা তুমি এটাকে লিখতে পারো যে মাইনাস মাইনাসের প্লাস, অর্থাৎ a + 1 f of a এর একটি উৎপাদক। তোমাকে এভাবে লিখতে হবে। তো এটা যদি তোমরা না লিখো তাও হবে, সরাসরি এটা লিখলে হবে। অর্থাৎ এখানে যদি -1 হয় তোমাদের এখানে সরাসরি +1 লিখতে হবে। এখানে যদি +1 বসানোর পর যদি আমি সর্বশেষ লাইনে শূন্য পেতাম তাহলে তোমাদের এখানে -1 লেখা লিখতো। অর্থাৎ এখানে যা থাকবে তার বিপরীতটা এখানে লিখতে হবে। এখানে -1 বলে এখানে +1, এখানে যদি +1 হতো তাহলে এখানে -1 লেখা লাগতো, অর্থাৎ a -1 লিখতাম। তো সেক্ষেত্রে a + 1 হলো এই যে f of a এর একটা উৎপাদক। তো এরপর তোমরা লিখবে যে 3a, আচ্ছা এর পরের লাইন যেটা লিখতে হবে সেটা হলো 3a³ প্লাস 2a প্লাস 5, এটা আমরা লিখে নেব। তারপর এখানে একসঙ্গে আমাদের 3টে লাইনের কাজ করতে হবে। খেয়াল করো, দেখো তো একসঙ্গে আমি 3টে লাইনের কাজ করব। সেটা হলো এরকম, দেখো a + 1, এই যে a + 1 যে একটা উৎপাদক, ওই উৎপাদকটা আমি কি করব, আমি এখানে 3 বার লিখবো। বিষয়টা এরকম, দেখো a + 1, আবার a + 1, মাঝখানে একটু গ্যাপ রাখবে, আবার a + 1, 3 বার লিখলাম। কেন 3 বার লিখবো, এখানে সর্বোচ্চ পাওয়ার যা থাকবে, যেমন a³, এখানে কিউব থাকার কারণে আমি এখানে 3 বার লিখবো উৎপাদক। যদি এখানে পাওয়ার 4 হতো, কথার কথা যদি a এর উপর পাওয়ার 4 হতো তাহলে আমি এটা a + 1 4 বার লিখতাম। মানে এখানে সর্বোচ্চ পাওয়ার যা থাকবে ততবার তোমাকে লিখতে হবে উৎপাদকটি। তো সেক্ষেত্রে
আমি এখানে এক কাজ করব, যে এই যে প্রথমটা আমি মিল করার চেষ্টা করব। প্রথমটা যদি আমি মিল করতে চাই তাহলে এটাকে কি দিয়ে গুণ করতে হবে দেখো, তাহলে 3a² দিয়ে আমাকে গুণ করতে হবে। 3a² দিয়ে যদি a কে গুণ করি তাহলে আমার 3a³ মিলে যাবে। 3a² দিয়ে 1 কে গুণ করলে আমার 3a² হবে। এখন এই উপরের লাইনে কি আমার a² এর কোনো পদ আছে? নেই। যেহেতু a² এর কোনো পদ নেই তাহলে এটাকে আমার ভ্যানিশ করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। 3a² মাইনাস করে দেবো, তাহলে এটা কেটে গিয়ে উপরের লাইনের কোনো সমস্যা হবে না, কারণ উপরের লাইনে আমার a² এর কোনো পদ নেই। তো এরপর আমি কি করব, এটা মিল করব। এটা মিল করতে গিয়ে এটাকে কত দিয়ে আমার গুণ করতে হবে দেখো, -3a দিয়ে যদি আমি গুণ করি তাহলে -3a আর a গুণ করলে -3a² হবে। এখন -3a² এখানে আমার মিলে গেল, তো সেক্ষেত্রে আমি কি করব, -3a দিয়ে আমি জাস্ট এই 1 কে গুণ করব তখন, তো প্লাস মাইনাসে -3a হবে। লিখবো। এরপর দেখো উপরের লাইনে আমার আছে কত, 2a। তো আমার এই -3a কে কত দিয়ে যোগ করলে 2a হবে? আমি যদি +5a দিয়ে যোগ করি, দেখো +5a যদি এখানে যোগ করি তো সেক্ষেত্রে আমার +5a আর -3a, তাহলে আমার কিন্তু বিয়োগ করলে আমি +2a পাবো। তো আমার কিন্তু উপরের এই 2a মিলে গেল। এরপর আমি কি করব, এই +5a মিল করতে গিয়ে এটাকে আমি কত দিয়ে আমি গুণ করব? দেখো আমি যদি জাস্ট 5 দিয়ে যদি গুণ করি, 5 দিয়ে a কে গুণ করলে 5a আমার মিলে যাবে, ওটা আর লিখতে হবে না যেহেতু এটা মিলেই আছে। এবার +5 দিয়ে যদি 1 কে গুণ করো তাহলে তুমি কি পাবে, শুধু +5 পাবে, যেটা আমার উপরের লাইনে +5 আমার মিলে গেল। তো সেক্ষেত্রে দেখো একসঙ্গে আমি 3টা লাইনের কাজ করে গেলাম, মানে উপরেরটা মিল রাখলাম, তারপর এটা আমি কি করলাম, উপরেরটার সঙ্গে মিল রেখে রেখে প্লাস মাইনাস করলাম, এটার সঙ্গে আমি একটা মিল রাখলাম, অর্থাৎ একসঙ্গে 3টা লাইনের কাজ তোমাদের করে যেতে হবে। তো এই যে দেখো আমি আবারও বলি, তাহলে 3a² দিয়ে a কে গুণ করলে 3a³ হয়, তাহলে উপরে 3a³ মিলে গেল। আবার 3a² দিয়ে 1 কে গুণ করলে 3a², উপরে লাইনে যেহেতু a² নেই তাহলে আমি এখানে কি করব, -3a² লিখবো, কারণ এটা কেটে দেওয়ার একটা ব্যবস্থা রাখতে হবে। এখন আমি কি করব, -3a² কে যদি আমি মিল করতে চাই তাহলে এটাকে আমার জাস্ট -3a দিয়ে গুণ করতে হবে। যদি গুণ করি তাহলে -3a² হবে। তো এটা আর লিখতে হবে না যেহেতু এটা লেখাই আছে। তো -3a দিয়ে শুধু 1 কে গুণ করলে -3a হবে। এখন দেখো উপরে লাইনে আছে তোমার 2a, তাহলে এই -3a কে তুমি +5a দিয়ে যোগ দাও, অর্থাৎ 5a এখানে যোগ করো, তাহলে বিয়োগ করলে তুমি এটা 2a পাবে, অর্থাৎ এটা মিলে গেল। এরপর এই +5a কে যদি মিল করতে চাও তাহলে এই শেষ এই এটাকে সর্বশেষ এটাকে আমি কি করব, 5 দিয়ে কি করব, গুণ করব। তো 5 দিয়ে যদি a কে গুণ করি তাহলে +5a মিলে গেল। এখন এই 5 দিয়ে 1 কে গুণ করলে +5, উপরের লাইনে দেখো সব এখানে আমার আছে কি +5, তাহলে একসঙ্গে আমার 3টে লাইনের কাজ হয়ে গেল। এরপরে যে কাজটি করতে হবে সেটা হলো, এর পরের লাইনে আমি কি করব দেখো, এর পরের লাইনে যে কাজটি করতে হবে, +a+1 এই 3টে থেকে তোমরা কি করবে, a+1 একটা লিখবে কমন যেটা, আর এখানে 3a², তারপর -3a প্লাস হলো 5 দেখো এটাই হলো তোমাদের উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা আমরা তাহলে এটা করলাম। তো এরপরেরটা আমি তোমাদের জন্য আলোচনা করব। তো দেখো এখানে আমাকে ধরে নিতে হবে যে f(x) আমি ধরে নেব। তো আসলে এটা ধরে নেওয়ার ক্ষেত্রে আমাদের একটা কিছু খেয়াল রাখতে হবে, আমরা মূলত x আর y কে চলক হিসেবে ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমাদের এখানে x কে আমরা চলক হিসেবে নেব আর y কে এখানে কনস্ট্যান্ট বা ধ্রুবক হিসেবে নেব। তো সেক্ষেত্রে আমি x কে যেহেতু আমি চলক হিসেবে নেব, তো সেক্ষেত্রে আমি f(x) আমি ধরে নেব, তাহলে ফাংশনটা আমি f(x) ধরে নেব। তো সেক্ষেত্রে এখন x এর জায়গায় কত বসালে আমার চতুর্থ লাইনে এসে শূন্য হয়ে যাবে। যেহেতু x কে আমি চলক হিসেবে নিলাম আর x কে আমি f(x) ধরে নিলাম, তো ওই x এর জায়গায় আমি কত বসালে আমি সর্বশেষ চতুর্থ লাইনে গিয়ে শূন্য পাবো। তো x এর জায়গায় যদি দেখো, আমি যদি -y বসাই
তো তাহলে মাইনাস ওয়াই এর উপর কিউ হবে, তারপর 7 ইন্টু মাইনাস ওয়াই, তারপর ওয়াই স্কোয়ার মাইনাস 6y কিউব। এখন এখানে থাকবে তাহলে মাইনাস ওয়াই কিউব, এখানে তোমাদের প্লাস 7y কিউব, আর এখানে মাইনাস 6y কিউব। তো এখানে পাবে তোমরা মাইনাস 7y কিউব, এখানে প্লাস 7y কিউব। তাহলে চতুর্থ লাইনে তোমরা এখানে শূন্য পেয়ে যাবে। তো এবার আমি কি করব, তাহলে আমি লিখে নেব যে অতএব x মাইনাস ওয়াই, তোমাকে এখানে লিখতে হবে x প্লাস ওয়াই, এফ অফ x এর একটি উৎপাদক, এটা তোমাদের লিখে নিতে হবে। তারপর কি করবে, x কিউব মাইনাস 7 xy স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। তো আগের নিয়মেই করবো আমরা। তো এখানে x প্লাস ওয়াইটা আমি কি করব, 3 বার লিখবো। খেয়াল করো তোমরা, x প্লাস ওয়াইটা 3 বার লিখতে হবে, যেহেতু এখানে কিউব আছে এই কারণে আমি 3 বার লিখবো। এখন x স্কোয়ার দিয়ে যদি আমি গুণ দেই তাহলে কিউব আমি পেয়ে যাব। x স্কোয়ার দিয়ে y কে গুণ করলে আমি পাবো x স্কোয়ার ওয়াই, কিন্তু উপরের লাইনে কিন্তু আমার x স্কোয়ার ওয়াই নেই। তো এই কারণে আমি এটা কি করব, মাইনাস করে দেব x স্কোয়ার ওয়াই। এবার এটা যদি আমি মিল করতে চাই তাহলে এটাকে আমার কি করতে হবে, মাইনাস এক্স ওয়াই দিয়ে গুণ করতে হবে, করলে আমার এটা মিলে যাবে। এবার এটা দিয়ে মাইনাস এক্স ওয়াই দিয়ে যদি আমি প্লাস ওয়াই কে গুণ করি তাহলে আমি পাবো মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, কিন্তু উপরের লাইনে আছে আমার কত, মাইনাস 7 xy স্কোয়ার। তাহলে আমার দরকার এখানে মাইনাস 6 xy স্কোয়ার। মাইনাস 6 xy স্কোয়ার যদি আমি xy স্কোয়ারের সঙ্গে যোগ দেই তাহলে আমার 7 হয়ে যাবে। তো এটা যদি আমি মিল করতে চাই তাহলে এটাকে আমার কি করতে হবে, মাইনাস 6y স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, গুণ করলে আমার এটা মিলে যাবে। তো এবার মাইনাস 6y স্কোয়ার দিয়ে যদি আমি গুণ করি তাহলে মাইনাস 6y কিউব আমি পাবো, যেটা আমার উপরের লাইনের সঙ্গে আমার মিলে গেল। তো সেক্ষেত্রে আমরা দেখো একসঙ্গে 3টা লাইনে কাজ করলাম, 3টা লাইন কিন্তু একসঙ্গে আমরা কাজ করলাম। এখন এর পরের যে লাইনটা আমাকে নিতে হবে সেটা হলো আমি এই 3টা থেকে x প্লাস ওয়াই কমন নেব, যেটা আমি উপরে লিখব। এটার পরের যে লাইনটা সেটা লিখতে হবে যে x প্লাস ওয়াই, তারপর তুমি এখানে পাবে x স্কোয়ার, তারপর মাইনাস এক্স ওয়াই, তারপর তুমি পাবে মাইনাস 6y স্কোয়ার। এখন যদি এখানে তোমার মিডল টার্ম করার সুযোগ থাকে তাহলে তোমাকে করতে হবে। দেখো এখানে 3 দুগুণ 6 আমরা করতে পারি, তো আমরা সেটা করে নেব। তো x স্কোয়ার মাইনাস 3xy প্লাস 2xy মাইনাস 6y স্কোয়ার। এরপর x প্লাস ওয়াই, এখানে কমন নাও, x যদি কমন নাও তাহলে তুমি পাবে x মাইনাস 3y, আবার এখানে প্লাস 2y যদি কমন নাও তাহলে x মাইনাস 3y পাবে। সর্বশেষ তুমি লিখবে যে x প্লাস ওয়াই, এখানে তুমি লিখতে পারো, তুমি আগে কমনটা লেখো যে x মাইনাস 3y, আর এখানে পাবে x প্লাস 2y। এটাই তোমার আনসার। এইভাবে এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এর পরের যে উৎপাদক দেখো, এর পরেরটাই যাব। পরের যেটা দেখো a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3, আমি ধরে নেব তাহলে যে ধরি f of a সমান a টু দি পাওয়ার 4 for a প্লাস 3। এখন এর মান কত বসালে আমাদের, অতএব
এর জায়গায় কত বসালে আমাদের এটা শূন্য হয়ে যাবে। আমরা যদি এখানে +1 বসাই, তো সেক্ষেত্রে 1 এর উপর পাওয়ার 4, 4 × 1 + 3, তার মানে 1 - 4 + 3, তাহলে এখানে +4 - 4, তার মানে 0 পেয়ে গেলাম আমরা। তো এখানে লিখবো যে অতএব, যেহেতু এখানে +1, আমরা লিখবো -1, a - 1 f অফ a এর একটি উৎপাদক। এরপর তোমরা কি করবে, a⁴ -4a + 3 লিখবে। এখানে যেহেতু দেখো পাওয়ার 4, তোমাকে a - 1টা 4 বার লিখতে হবে, 4 বার লিখতে হবে, 4 বার লিখে নাও। এখন এটাকে কত দিয়ে গুণ করলে, যদি a³ দিয়ে গুণ করো তাহলে a এর উপর পাওয়ার 4 পাবে, আর -a³, কিন্তু উপরের লাইনে কিন্তু আমাদের a³ নেই, তাহলে এখানে আমি +a³ দিয়ে এটা ভ্যানিশ করে দেব। তো এই যে এই a³ মিল করতে গিয়ে এটাকে আমি কি করব, +a² দিয়ে গুণ করব, তাহলে a³ মিলে যাবে। আর এই +a² দিয়ে 1 কে গুণ করলে -a² হবে, কিন্তু উপরের লাইনে কিন্তু আমার -a² বা a² কিন্তু নেই, মানে a² কোনো পদ আমার নেই, তাহলে এটা আমি কি করব, +a² লিখব, তাহলে ওটা কেটে যাবে। এই +a² মিল করতে গিয়ে আমার এটাকে a দিয়ে গুণ করতে হবে, তো এই a দিয়ে -1 কে গুণ করলে জাস্ট -a পাবো। এবার উপরের লাইন আমি দেখতে পাই আমার আছে কত, -4a, তাহলে এটাকে আমি -3a দিয়ে যোগ করব, করলে আমার -4a মিলে যাবে। এখন এই -3a যদি আমি মিল করতে চাই, তাহলে এটাকে আমার কি করতে হবে, -3a দিয়ে গুণ করতে হবে, তাহলে গুণ করলে আমার কি হবে, -3a, এই -3 দিয়ে -1 কে গুণ করলে আমি পাবো +3, যেটা আমার সর্বশেষ +3 সঙ্গে মিলে যায়। শেষেরটা তোমাদের অটোমেটিক্যালি মিলে যাবে। তো সেক্ষেত্রে এর পরের লাইনে আমি যাব, এর পরের লাইন যেটা হবে সেটা আমি লিখবো যে a - 1, আর এখানে a³ +a² +a আর -3। এখন দেখো এরকম যদি বড় কোনো তোমাদের উৎপাদক থেকে থাকে, তাহলে ওটাকে আবার ভেঙে নেওয়ার চেষ্টা করতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করব, যে আবার ধরে নেব, যে ধরি এবার f আমি প্রাইম ধরবো, f প্রাইম সমান আমি ধরে নেব যে f প্রাইম অফ a সমান আমি a³ +a² +a - 3 এটা লিখবো, মানে এইটুকু আমি আবার f প্রাইম সমান ধরে নেব। অতএব f প্রাইম এর জায়গায় দেখো কত বসালে আমার 0 হবে, এর জায়গায় যদি আমি 1 বসাই, তাহলে 1 এর উপর কিউব +1 এর উপর স্কয়ার +1 -3, তাহলে এখানে আমি পাবো 1 +1 +1 -3, তাহলে আমি পাবো +3 -3, তাহলে সর্বশেষ চতুর্থ লাইনে আমি এসে পেয়ে যাব 0 পাবো। তো আগের নিয়মেই আমাকে লিখতে হবে যে অতএব a - 1 f প্রাইম অফ a এর, এই যে এটা হলো একটা উৎপাদক। তারপর তোমরা কি করবে, a³ +a² +a - 3 লিখবে, তাহলে এটা 3 বার লেখো, যেহেতু কিউব আছে, এই যে এখানে কিউব থাকার কারণে, সর্বোচ্চ পাওয়ার 3 থাকার কারণে 3 বার লিখতে হবে। এখন এটাকে আমি a² দিয়ে যদি গুণ করি, তাহলে a³ পাবো, a² দিয়ে -1 কে গুণ করলে -a², উপরের লাইনে আমার a², এটা তাহলে আমি 2a² লিখবো, বিয়োগ করলে আমার এটা মিলে যাবে। এবার 2a² মিল করতে গিয়ে এটাকে আমি 2a দিয়ে গুণ করব, আর 2a দিয়ে 1 কে গুণ করলে -2a, উপরের লাইনে আমার আছে কি +a, তার মানে এটাকে আমি 3a দিয়ে যোগ করব। আচ্ছা, এবার এই 3a যদি আমি মিল করতে চাই, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করব, তাহলে 3a মিলে যাবে। আচ্ছা, 3 দিয়ে গুণ করলে, 3 দিয়ে -1 কে গুণ করলে -3 হবে,
যেটা উপরের লাইনে দেখো তোমার -3 এর সঙ্গে মিলে গেল। তো সেক্ষেত্রে এটার পরের লাইন যেটা লিখতে হবে, পরের লাইন তোমরা লিখবে যে a-1, তারপর এখানে তোমরা লিখবে যে a² + 2a + 3। তো অতএব সর্বশেষ তোমরা লিখবে তোমাদের যে প্রশ্ন, দেখো এখানে a⁴ -4a + 3 সমান তোমরা লিখবে। শুরুতেই তোমরা কিন্তু a-1 একটা বের করে রেখেছো, এটা লিখবে। সর্বশেষ এটাকে আবার বিশ্লেষণ করে তোমরা এটা পেলে, তাহলে এটাও লিখবে a² + 2a + 3। তো এটা তো তোমার আর মিডল টার্ম হবে না, এটা আর ভাঙার প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে তোমরা এটাই রেখে দাও। তো a-1 স্কয়ার দিতে পারো, এখানে এ পর্যন্ত করলে তোমাদের হয়ে যাবে। তো এটা অ্যান্সার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। যদি কখনো তোমাদের এরকম হয় যে একাধিকবার তোমাদের ধরে নিতে হয়, তাহলে তোমাদের ওইভাবে ধরে নিয়ে বড় বড় মানে উৎপাদককে তোমাদের মানে খন্ড খন্ড আকারে ছোট করে নিয়ে আসতে হবে। তো যেমন আমি এখানে 2বার ধরলাম, এরকমও হতে পারে যে তোমাকে আরো ধরে নিতে হবে, ধরা লাগতে পারে। সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, তৃতীয়বার গিয়ে আবার ধরতে হবে। তো যাই হোক, এখানে আমরা 2বারই ধরে নিলাম, ধরে নিয়ে আমরা এটা শেষ করলাম। তো এর পরের অংশে চলে যাব। এরপরে যেটা দেখো, আচ্ছা সর্বশেষ এটা দেখো, তোমরা এটা ধরে নিয়েও করতে পারবে অথবা এমনিতেও করা যাবে। তো আমি জাস্ট এমনিতেই করি, দেখো তোমরা তোমাদের মতো করে ধরে নিয়ে করো। তো আমি লিখবো যে x⁶ মাইনাস x এর উপর পাওয়ার 5 প্লাস x এর উপর পাওয়ার 4 মাইনাস x³ প্লাস x² মাইনাস x। দেখো এখানে যদি আমি x⁵ কমন নেই তাহলে x মাইনাস 1 পাবো। এখানে যদি আমি x³ কমন নেই তাহলে x মাইনাস 1 পাবো। এখানে যদি আমি x কমন নেই তাহলে x মাইনাস 1 পাবো। স্বাভাবিক নিয়মে আমরা কমন নিলাম, তাহলে x মাইনাস 1 এখানে থাকবে, এখানে x এর উপর পাওয়ার 5, এখানে x², এখানে প্লাস x। তো এখানে x মাইনাস 1 ঠিক থাকবে। তুমি যদি এখানে x কমন নাও তাহলে বিষয়টা হবে এরকম যে x এর উপর পাওয়ার 4, x প্লাস 1। তো এই x কে যদি তোমরা সামনে নাও তাহলে x ইন্টু x মাইনাস 1 আর x⁴ প্লাস, আচ্ছা এখানে ভুল লিখলাম, এখানে হবে কিউব, এখানে x, তাহলে এখানে x² থাকবে। দেখো এটা খেয়াল করো। তো x² প্লাস 1। এখন x ইন্টু x মাইনাস 1 ঠিক থাকবে। আমি এটা কি করব, সূত্র ফেলবো, a² প্লাস 2a b মানে হলো 1 প্লাস 1 এর উপর স্কয়ার মাইনাস x²। তোমরা দেখো এখানে একটু মিল করে নাও। আমি যদি x² এর উপর স্কয়ার করি তাহলে x⁴ পাবো, আর এখানে 1 এর উপর স্কয়ার করলে তোমার 1 এ হবে, আর 2x² থেকে x² বাদ দিলে x² হবে। মাঝখানে আমার এটা সূত্র তৈরি হয়ে গেল, a² প্লাস 2ab প্লাস b²। তাহলে সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার। এর পরের লাইন যেটা আসবে, এর পরের লাইন, তাহলে x ইন্টু x মাইনাস 1, আর এখানে আমরা লিখতে পারি যে x² প্লাস 1 হোল স্কয়ার মাইনাস x²। তো x ইন্টু x মাইনাস 1, এখানে তাহলে আমি সূত্র ফেলে দেবো a²। এটা টোটালি তোমরা পুরোটাই a ধরো, এটা ধরো b, তাহলে a² মাইনাস b²। তাহলে a, এটা হলো a প্লাস b, b মানে হলো x, আবার x² প্লাস 1, এটা a মাইনাস b, এটা आंसर। তো এইভাবে তোমাদের এটা শেষ হবে। এটা চাই তোমরা যদি পারো এটা ধরে নিয়েও করতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা এটা করো। তো তাহলে তোমাদের উৎপাদকীয় বিশ্লেষণ এভাবেই করতে পারবে, যেখানে তোমরা দেখলে স্বাভাবিক নিয়মে যখন মিডল টার্ম হয় না তখন ভ্যানিশিং
মেথডে এভাবে করা যায়। আর স্বাভাবিকভাবে যদি করা যায় তো তোমরা করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো এই অনুশীলনের যে বাকি যে প্রশ্নগুলি আছে এগুলো তোমরা এই নিয়মে করো, আশা করি সবগুলো তোমরা পারবে। আর তোমাদের আমি একটা কথা বারবারই বলবো যে তোমরা তোমাদের পরিবারের সঙ্গে থাকো, ভালো থাকো, আর নিজে ভালো থাকো এবং অপরকেও ভালো রাখতে সহযোগিতা করো। তো আজকের আলোচনা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।